তদানীন্তন সময়ে ইংরেজ সরকারকে উচ্ছেদ করার উদ্দেশ্যে গোটা ভারতবাসীকে যে সমস্ত সাহিত্যিক দার্শনিক কবি গোটা ভারতবাসীকে এক করার উদ্দেশ্যে তারা সোচ্চার হয়েছিলেন এবং বিভিন্ন দর্শন মত ও কবিতা পাঠের মাধ্যমে আবৃত্তির মধ্যে দিয়ে ভারতবাসীর যাতে ধর্মের কোনো বিভাজন না থাকে, এক হয়ে ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে, তাদের মধ্যে অন্যতম অগ্রণী ভূমিকা পালন করেছিলেন আমাদের পশ্চিমবাংলার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তার ১২৭তম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মাধ্যমে আজকে বর্তমান সময়ে যে অসাম্য ভাব বিভিন্ন ধর্মের মধ্যে চলে এসেছে তাকে উদ্ধার করার জন্য আবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করা উচিত আবশ্যক বলে আমি মনে করি। তাই তার ১২৭তম জন্মদিনে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্যে আজকে আমি গাই সাম্যের গান কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের আপনাদের সামনে পাঠ করতে চাই, যাতে আগামী দিনে আমরা আবার এক হয়ে চলতে পারি এবং কবির কথাগুলিকে মেনে নিয়ে আমরা সকলে এক হতে পারি। এর জন্য আজকে আমার মনে হয় এটাই সবথেকে বেশি প্রয়োজনীয় এবং দরকারি একটি কবিতা। গাই সাম্যের গান, সাম্যবাদী কাজী নজরুল ইসলাম। গাই সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাই সাম্যের গান। কে তুমি? পার্সি জৈন ইহুদি সাঁওতাল বিলগারো, কনফুসিয়াস চারবার চালা বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল টিপিটক জেন্দা মেস্তা গন্ধ সাহেব পড়ে যাও যত সব। কিন্তু কেন এ কণ্ডশ্রম, মগজে আনিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার। কেন খুঁজে পেল দেবতা ঠাকুর মৃতপুতি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত ইয়ার অমৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সেই নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেমে মদিনা কাবা ভবন। মসজিদ এই মন্দির এই গির্জায় হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাসির কিশোর গাইলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার গীতা। এই হৃদয়ের ধ্যান গুয়া মাঝে বসিয়া সাক্ষ্যমণি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার